আমি তোকে ভালো কথা বলি, ওই আমি যে সিনেমাটা করব সেই সিনেমায় তোকে আমি নায়িকা বানিয়ে দেবো, আর তুই তুই আমার পাশে নায়িকা, মানে আমি নায়ক হব। না না, তা কি করে হবে? তুই তো আমাকে খলনায়ক বানিয়ে দিয়েছিস। তবে খলনায়ক থাকে একদিক দিয়ে ভালো, জানিস তো, যখনই সুযোগ পায় নায়িকাকে ধরে থাপ করে তুলে নিয়ে রে। পৃথিবীটা বড্ড নোংরা হয়ে গেছে, তাই না? বড্ড নোংরা হয়ে গেছে, এতটাই নোংরা হয়ে গেছে যে জমিতে মাছিও ভনভন করবে আর উপরে শকুনও উঠবে, তাই না? ইয়ে যমুনা, তুই একেবারে ঢাক কাঁধে করে গ্রামে চলে এসেছিস। ভাগ্যিস ভাগ্যিস এসেছিলাম, তাই তো দেখতে পেলাম। এখনো ছিঁড়ে জোকের মতো ওর পেছনে পড়ে আছো কেন ভূষণ কাকা? এই কালী, তোর এই ভূষণ দাদাকে বলে দে যেন গায়ের মেয়ে বউদের দিকে চোখ তুলে না তাকায়, আর যদি তাকায় তাহলে আবার আড়ং ধোলাই হবে, আবার আড়ং ধোলাই। তারপর কেটে নদীর জলে ভাসিয়ে দেব। আর এই বুড়ো বয়সে না কেউ মুখে আগুন দিতেও আসবে না তোকে, কথাটা মাথায় রাখিস। মন, চলে আয়। আরে চোদ চোদ, তুই তো এখন শহরে গিয়ে সিনেমা করছিস রে, সিনেমা। আর এই কথাটা যদি গাঁয়ে একবার রটে যায় তাহলে তো ঢিঢি পড়ে যাবে তোর নামে, বলবে সিনেমার মেয়ে। কত রক্ত দেখবো এখন। এই চুপ, একদম চুপ। সিনেমার মেয়েরা না তোদের মতো হয় না, জানিস তো? তোদের মতন এই গায়ের মেয়ে বউদের টিকতে দেবে না এমন চরিত্রের হয় না। টিকতে তো দেব নয়, কৃষ্ণার বর ওকে ছেড়ে দিয়েছে, তাহলে ওকে আমি টিকতে দেব কেন বললো? ছুঁয়ে দেখ ভূষণ, একবার আমার বোনের গায়ে ছুঁয়ে দেখ, তারপর তোর কি হাল করব তুই নিজেও জানিস না। বোন, চলে আয়। গেলি যমুনা হঠাৎ গায়ে কেন ফিরে এলো বলতে কিনা? তুই তো ভাবছি। ফোনটা করি। হ্যালো, বাবা, আমি ভূষণ বলছি। নাম হই মা জননী, নাম। কি ব্যাপার? না, বলছিলাম ওই যমুনা এই গ্রামে। হ্যাঁ জানি, এ বাড়িতে যমুনার জন্য যতটা চাল মাপা ছিল সেটা খাওয়া হয়ে গেছে তার। এ বাড়িতে যমুনার অন্ন সারা জীবনের মতন ঘুচে গেছে। আর ফিরবে না তো? ফিরবে না, চুরির কেস খেয়েছে। কত কত গুনতে পারবে? হ্যাঁ, শুনি না। একের পেছনে 7টা শূন্য। 7টা। একের পেছনে 7, মানে ওই এই একের পিঠে একটা শূন্য মানে হচ্ছে 10, 10-এর পিঠে একটা শূন্য মানে হচ্ছে 100, 100-এর পিঠে একটা শূন্য মানে হচ্ছে 1000, 1000-এর পিঠে একটা শূন্য মানে ওই 10,000। তারপরে ওই 1000 পরে অযুত, লক্ষ, নিযুত, কোটি। কালি
কালী, ওই যমুনা 1 কোটি টাকা মেরেছে। কি বলছো? ঠিক বলছি। চুরির মা বড় গলা। যমুনা, এ যমুনা, এই রাগিনী যমুনা কোথায় বলতো? যমুনা, যমুনা কোথায়? আমি জানি না রে, জানি না। তুই এক কাজ কর না, রান্নাঘরে দিয়ে দেখ, হয়তো রান্না করছে। আশ্চর্য। যমুনা, যমুনা, এই তো কাকা। যমুনা। যমুনা কোথায়? আমিও খুঁজছি, ওকে তো দেখলাম কোথাও নেই, তুমি জানো? না, ওই রাগিনী বলছে রান্না। আরে বললাম তো কিচেনে আছে, যা গিয়ে দেখ না। আমি দেখলাম কিচেনে নেই ও। আশ্চর্য, তাহলে কোথায় গেল বলতো? শোনা, যমুনাকে ডাক। আরে সিয়ের বিয়ে তো নাকি, ছেলের বাড়ির সঙ্গে তো কথা বলতে হবে। ভাবছি ছেলেটিকে বিশ্বকর্মা পুজোর দিন ডাকবো, বুঝলি? আচ্ছা। হ্যাঁ, মা, ও মা। কি রে, কি হয়েছে কি? এই যে মা, শোনো, ওই শ্রীয়ের সঙ্গে যে ছেলেটির বিয়ে ঠিক করেছি, তাকে ভাবছি বিশ্বকর্মা পুজোর দিন এই বাড়িতে ডাকবো। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর হ্যাঁ, মানে দিন? খাওয়া দাওয়া হবে আর ওই আশীর্বাদটা করে দেবো। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো, আরে ভালো দিন তো মা। এই সঙ্গীত, তুই যমুনাকে বল সবকিছু যেন অ্যারেঞ্জ করে, বুঝলি? কি হয়েছে? দাদা, ওই বিশ্বকর্মা পুজোর দিন আমি ওই ছেলেটিকে আসতে বলছি, মানে স্ত্রীর সঙ্গে যার বিয়ে ঠিক করেছি, বুঝলে? বিশ্বকর্মা পুজোর দিন যে আসতে বলছি তার একটা কারণ আছে। কি কারণ? কারণ কেদার রায় ভার্সেস যমুনার যে ঘুড়ির লড়াই হবে, সেই লড়াইয়ে যে জিতবে সে সেদিনকে পার্টি দেবে। হ্যাঁ, তুই না এই পার্টি করে গেলি, এবার থাম দেখিনি। তাহলে যমুনা কোথায়? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। বাবা, তুমি যমুনাকে দেখেছো? আশ্চর্য, কোথায় গেল যমুনা? যমুনা! একবার ছাদে দেখ তো, ও হয়তো জামা কাপড় মেলতে গেছে। না না ঠাম্মি, আমি ছাদে দেখেছি, আমি সব জায়গায় ঘুরে দেখে এসেছি, ও কোথাও নেই। না না, স্থানে যায়নি তো। না না কাকাই, আমি ওয়াশরুমেও দেখেছি। তাহলে গেলটা কোথায় বল দেখি? দাঁড়াও, আমি দেখছি আরেকবার। যমুনা, যমুনা! মা, যমুনা, যমুনা, কিন্তু তুই এই পোশাকে এভাবে কেন? কি হয়েছে? কিছু হয়নি মা। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল। হ্যাঁ দিদি, দিদি বল না কি হয়েছে? তুই এভাবে এখানে এই পোশাকে কেন? আমি এসব পরে বলছি, এসব কথা থাক না, বলছি এসব কথা। আচ্ছা মা, ওই ভূষণ কাকারা এখনো কি অতিষ্ঠ করে যাচ্ছে? এই গ্রামের মেয়ে বউরা কি মান-ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না নাকি? মেয়েদের তো সারা দুনিয়াতেই এক হাল, কোথাও শান্তি নেই। ওই পুরো হাবড়াটা কি যে করে না তুই ভাবতে পারবি না। তোর বাবা মাঝে মধ্যে বায়না নিয়ে এদিক ওদিক যায়, দুটো মেয়ে বাড়িতে একা থাকে, বড় ভয় লাগে জানিস। মা, মা তুমি চিন্তা করো না, এখন থেকে আমি এখানে থাকবো। তুই এখানে থাকবি মানে? তুই তো তোর শ্বশুর বাড়ি থাকবি। ছেড়ে দিয়েছি মা। শোন না, তুই ওকে একটা কল কর। কল করার কি আছে? ও তো বাড়িতেই আছে। আশ্চর্য, আরে বুঝতে বাবা, পারছি- ফোনটা কর না। ঠিক আছে, আমি দেখছি কল করে।
হ্যালো। যমুনা তুমি কোথায়? আরে তোমাকে সবাই আমরা খুঁজে বেড়াচ্ছি, ছাদে খুঁজলাম, ওয়াশরুমে খুঁজলাম, কিচেনে খুঁজলাম, তুমি তো কোথাও নেই। কোথায় আছো তুমি? আমি আসলে হ্যাঁ বলো কোথায়? ছোট কথা বাবু, আমি আরে কি আমি করছো? তুমি কোথায় আছো? গ্রামে। গ্রামে? কি বলছিস কি? ও গ্রামে গ্রামে? তুমি তুমি গ্রামে গেছো? আমি গ্রামে আছি। কই আমাকে তো একবার বলে যাওনি। না মানে ছোট কথা বাবু, আমার একটা জরুরি কাজ ছিল ছোট কথা বাবু। যমুনা কি জরুরি কাজ ছিল? যমুনা তুমি আমাকে না বলে এভাবে হুট করে যেতে পারো না। দাদা ভাই, যমুনা মধ্যে সব জিনিসপত্রগুলো ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। কই এটা তো আমি খেয়াল করিনি। যমুনা মধ্যে যে গয়নাগুলো পড়তো সেগুলো সব রাখা রয়েছে। এ কি, সব গয়না খুলে গেছে? যমুনা তুমি গয়নাগুলো খুলে রেখে গেছো? হ্যাঁ। কেন? জানিস দাদা ভাই, ঘরের ঢাকটা পর্যন্ত নেই। ঢাকটা নেই? যমুনা তুমি গ্রামে কেন গেছো? যমুনা গ্রামে কেন গেছো? উত্তর দাও। চুপ করে আছো কেন? উত্তর দাও। গ্রামে কেন গেছো তুমি? বললাম তো কিছু না। কিছু তো একটা হয়েছে। যমুনা তুমি একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো? হ্যাঁ, আমি তো বেঁচে আছি, আমি তোমার স্বামী। তুমি একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আমায় ক্ষমা করবেন ছোট করতে বাবু, আমি পরে কথা বলছি। যমুনা আমার কথা শোনো। হ্যালো, এই কি বললো? আরে কি বললো বল না। কাকাই ও তো কিছু বললো না। ও কেন চলে গেল হঠাৎ করে? কিছুই বললো না। কি বল? আশ্চর্য, এভাবে হুট করে কাউকে না বলেও বাড়ি ছেড়ে চলে গেল। সঙ্গীতে আশ্চর্য হওয়ার কি আছে? চুরি করেছে মেয়েটা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি কোটি টাকা। সঙ্গীত কোটি টাকা চুরি করেছে, ছোটখাটো ব্যাপার নয়। এই রাগিনী, তুই চুপ কর তো। আমি কখনো বিশ্বাস করি না যে যমুনা টাকা চুরি করতে পারে। ছোটদা টাকাটা কিন্তু ওই তুলেছে। হ্যাঁ, বড় বেশি প্লিজ এখন এসব কথা থাক। আগে আমাকে জানতে দাও যমুনা গ্রামে কেন চলে গেল? একটা জিনিস কেন বুঝতে চাইছিস না সঙ্গীত? ও কারোর মুখোমুখি দাঁড়াতে পারছে না, ও কাউকে ফেস করতে পারছে না। সঙ্গীত, ঠিক আছে, আমিও যাব। আমি যাব ওর কাছে। কি দরকার এসব? এমনি জমি ছেড়ে সংসার ছেড়ে চলে যাবার মেয়ে যমুনা নয়। আমি এক্ষুনি যাচ্ছি। এই সঙ্গীত দাদা, সঙ্গীত শোন, আমার কথা শোন সঙ্গীত। মেয়েটার যে কি হলো? বড় বৌমা, যতদিন না পর্যন্ত ওই টাকা আমি আপনাদের ফিরিয়ে দিচ্ছি, ততদিন পর্যন্ত এই বাড়ির অন্ন আমি মুখে তুলবো না বাবা। তাহলে তুইও শুনে রাখ, কি? যদি বাপের বেটি হয়ে থাকিস তাহলে চলে যায় বলে।
দাদা দাদা আমি কিন্তু জানি, হ্যাঁ দাদা আমি জানি যে তুমি যমুনাকে তাড়িয়েছো, তাই না? একদম ঠিক কাজ করেছো দাদা, একদম উচিত কাজ করেছো। কি সাহস ওই গ্রামের মেয়েটার, যমুনা ঢাকি, তোমার পার ঘোড়ালি ছাড়িয়ে তোমার গর্দান ধরতে যাচ্ছিল। গর্দান তোমার তুমি 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 কে? তুমি জমিদার কেদার রায় দাদা, আমার দাদা জমিদার কেদার রায়। তার বড় সাহস মেয়েটা। তুমি এখান থেকে কাজ তুই যা, নিচের কাছে যা। হ্যাঁ যাচ্ছি। বলছিলাম দাদা, তোমার কাছে তোমার ছোট বোনের একটা অনুরোধ আছে। যমুনার উপর খারাপ লাগাটা, যমুনার উপর রাগটা না আমার উপর ফলিও না। তো এটা কি মনে করছে, কি মনে করছে মেয়েটা? হ্যালো যমুনা, তুই কি মনে করছিস কি বলতো? কি মনে করছিস তুই? তুই কেন সঙ্গীতকে বলিসনি যে আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? কেন বলিসনি যে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? বাবা বলে ডেকেছে যে। যমুনা, যমুনা আমার সঙ্গে ইমোশনাল ড্রামা কিন্তু করিস না। তোকে বারবার বলে দিচ্ছি, আমার সঙ্গে কোন রকম ইমোশনাল ড্রামা তুই করিস না প্লিজ। একবার আমাকে বলে দে যে ওই 1 কোটি টাকা তুই কাকে দিয়েছিস। একবার বলে দে, আমি তাহলে তোকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি ওই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন মাথা উঁচু করে অতগুলো টাকা আমি রোজগার করতে পারবো। তোর তো মাথা খারাপ হয়ে গেছে যমুনা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই কেন বুঝতে পারছিস না যে তোর জন্য আমাদের সংসারটা ভেঙে যেতে পারে, সঙ্গীতের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হতে পারে? না বাবা, না, আমি সেই ধরনের বউ নই বাবা যে আপনার ছেলের কাছে আপনার নামে নিন্দা বন্ধ করবো। আমি চাই আপনারা ভালো থাকুন বাবা, আপনারা সুখে থাকুন। কিন্তু যমুনা ফিরবে বাবা, যমুনা ফিরবেই। যমুনা মাথা উঁচু করে শহরে ফিরবে। সারা শহর ভয় সেদিন শুধুমাত্র যমুনার ঢাকি বাজবে। হ্যাঁ বাবা, যমুনার ঢাকি বাজবে। বাবা পুজো তো চলে এলো বাবা, মা আসছে যে, মা আসছে, দেবী পক্ষের সূচনা হয়ে যাবে। যমুনা ফিরবে, যমুনা ফিরবে বাবা। সারা শহরে ঢাক বাজবে, ঢাকের বল বাজবে। ঢেক টাকুর টাকতি মাদিম, ঢেক টাকুর টাকুর টাকুর, ঢেক টাকুর টাকতি মাদিম, ঢেক টাকুর টাকুর টাকুর, ঢেক টাকুর টাকতি মাদিম, ঢেক টাকুর টাকুর টাকুর, দিদিম ডিম দিদিম ডিম টাকু দিদিম ডিম টাকুর টাকুর। বল বাজবে বাবা, ঢাকের বল বাজবে। যমুনা ফিরবে বাবা, যমুনা ফিরবে। যমুনাকে ফিরতেই হবে, ফিরতেই হবে, যমুনাকে ফিরতেই হবে। না দাদা, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না একটা জিনিস। তুমি যাকে বিজনেসের দায়িত্বটা পুরো তুলে দিলে, তাকে বললে যে এরকম বিচক্ষণ মেয়ে তুমি দেখোনি, বিজনেসের লকারের চাবিটাও তুমি তাকে দিলে, এবং সঙ্গীতকে বললে পুরো ম্যানেজমেন্টটা দেখে নিতে। সে যদি
ব্যাংক থেকে টাকা তোলে, তার মধ্যে প্রবলেমটা কি আছে? ছোটা ছোটা প্লিজ। হ্যাঁ আশ্চর্য, আমি কমপ্লিকেটেড করছি? হ্যাঁ দাদা, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ ফ্যাক্ট। ফ্যাক্টটা কি বলতো, যেটা তোরা মানতে চাইছিস না, যে ব্যাংক থেকে টাকাটা তোলা হচ্ছে। ইয়েস, এতগুলো টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে এবং ক্যাশ তোলা হয়েছে। বড়দা বারবার জিজ্ঞেস করছে কিন্তু কেউ কোনো উত্তরই দিচ্ছে না। যমুনা তো কিছু বলছেই না। দাদা, আপনার চা। থ্যাংক ইউ। দাদা, রাগিনী কি বলছে এগুলো কি সত্যি? তুমি উত্তর দিচ্ছ না কেন? কিছু বলো। এর মধ্যে উত্তর দেওয়ার কি আছে? সমস্ত উত্তর যমুনা দিয়ে গেছে এই বাড়ি থেকে চলে গিয়ে।